আজকে আমরা জানবো কিভাবে ফিগমার মধ্যে কালার নিতে হয়, কিভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হয় এবং কিভাবে কালার পিক করতে হয়। তাহলে শুরু করি। প্রথমে আমরা জেনে নিই কালারের মূলত কয় ধরনের হয়ে থাকে। কালার তো এমনিতেই 12 প্রকার, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কালারের ভাগ আছে দুইটা। একটা হচ্ছে ওয়ার্ম আর একটা হচ্ছে কোল্ড অথবা কুল কালার। ওয়ার্ম কালারগুলো মূলত এনার্জিকে বোঝায়, এর জন্য এপাশের যেগুলো কালার আছে সেগুলো ওয়ার্ম টোনের, এবং কুল কালারগুলো মূলত কামনেসকে বোঝায়। তার জন্য এদিকের যেগুলো কালার আছে সেগুলো হচ্ছে অনেকটা ন্যাচারাল বা কাম কালার। তাহলে আমরা কালার ইউজ করার আগে প্রথমে এখান থেকে একটা শেপ নিয়ে নিই। আমরা যখন শেপটা নিচ্ছি এখানে দেখেন একটি অপশন আসছে ফিল। এটাই মূলত হচ্ছে কালারের যে সেকশনটা। আমরা এখানে যদি ক্লিক দিই এখান থেকে আমরা সিম্পলি কালার চেঞ্জ করতে পারবো। এবং এর নিচে যেটা আছে স্ট্রোক, এখানে আমি যদি প্লাস দেই তখন আমার এখানে সাইডে একটা বর্ডার চলে আসবে। এটা কালো ব্যাকগ্রাউন্ডের জন্য বোঝাচ্ছে না, আমি এটা সাদা দেই তখন আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে একটা বর্ডার চলে যাচ্ছে সাদা কালার, এটি মূলত হলো আমার স্ট্রোক। আমরা এখান থেকে মূলত ফিল এবং স্ট্রোক কালারটা নিতে পারবো। এছাড়া আমি যদি চাই এই কালারটাকে আমি এখন গ্রাডিয়েন্ট কালারে রূপান্তরিত করতে পারি। প্রথমে আমি শেপটাকে একটা ফিল কালার দিয়েছি, এবং এই সেকেন্ড যে অপশনটা আছে এটি হলো মূলত গ্রাডিয়েন্ট। আমি এখানে যদি ক্লিক দিই, এই দেখেন আমার এটি একটি গ্রাডিয়েন্টে পরিণত হলো, এবং এখানের উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই গ্রাডিয়েন্ট কালার। তখন দেখা যাচ্ছে যে আমি যদি এই উপরের কালারটা চেঞ্জ করতে চাই তখন আমি এটাকে ক্লিক করব, তখন আমার উপরটা সিলেক্ট হবে। এরপরে আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, এবং নিচেরটা সিলেক্ট করার জন্য এই দিকে ক্লিক দেব, তাহলে আমার নিচেরটা সিলেক্ট হবে। এরপরে আমি চাইলে এখানের কালারটাও চেঞ্জ করতে পারি, কিন্তু এখানে একটি সমস্যা দেখতেছেন যে নিচের মধ্যে কালার চেঞ্জ হলেও নিচে কিন্তু দেখা যাচ্ছে না। এর মূল কারণ হলো নিচে দেখেন অপাসিটি 0 করা আছে। এই যে এখন আমি যদি এই অপাসিটি বারটাকে সামনের দিকে নিয়ে যাই 100 করি, তখনই আমি আমার এই যে কালারটা দিয়েছি সেটি দেখতে পারবো। এরপরে এটি গেল আমার লাইনের গ্রাডিয়েন্ট। এরপরে আমি আবার এখান থেকে গ্রাডিয়েন্টটা চেঞ্জ করে রেডিয়াল গ্রাডিয়েন্ট দিতে পারি। রেডিয়াল গ্রেডিয়েন্টটা হলো মূলত যেটি সার্কেলের মতো হবে, সেটা বোঝানোর জন্য আমি যদি এপাশের অপাসিটিটা 0 করে দিই তখন আপনি দেখতেছেন এটা একটা সার্কেলের মতো হয়েছে, এবং এটিকে আমি সাদা করে দিয়ে এখানে আমার একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এবং এই রেডিয়াল গ্রেডিয়েন্টটা আমি চাইলে বিভিন্নভাবে বিভিন্ন সাইডে নিতে পারি। এবং এখানে যে ডটটা দেখতেছেন এই ডটটা ধরে আপনি যদি এভাবে চাপাচাপি করতে পারবেন, মুভ করতে পারবেন সার্কেলটাকে বিভিন্ন শেপে। এরপরে আমরা দেখি এখানে গ্রেডিয়েন্টের আরেকটা আছে অপশন, এটি হলো অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গুলার মূলত এটি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ আপনি যদি এইদিকে একটি কালার দেন এটি সম্পূর্ণটা ক্লকওয়াইজ ঘুরে এইদিকে আরেকটি কালারের সাথে মিশে যাবে, এজন্য এটাকে বলা হয় অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট। আমি এখন যদি এখানে একটা অন্য কালার দিই এবং এই কালারটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিই, তখন দেখতে পারবেন একটি অ্যাঙ্গুলার মোশন ক্রিয়েট হয়েছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এটাকেই মূলত অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট বলে। এরপরে আমি এটিকে ডায়মন্ড গ্রেডিয়েন্টে দিতে পারি। ডায়মন্ড গ্রেডিয়েন্টে দেওয়ার পরে দেখবেন যে এটি মূলত ডায়মন্ডের একটি শেপে চলে আসবে, এবং আপনি চাইলে এটির কালারটাও সেম পূর্বের মতো করতে পারবেন, বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, এভাবে বা ব্ল্যাক যদি দিই এইভাবে। এবং আপনি এখন চাচ্ছেন যে এখানে আরো 2-3টি কালার অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি এখানে শুধু একটি রাইট ক্লিক দিবেন
তাহলে এখানে আমার একটি অপশন চলে আসবে। তখন আপনি এখানে চাইলে আরো বিভিন্ন কালার দিতে পারেন। যেমন এখানে গ্রিন দেই, এটিকে হোয়াইট দেই। এরপরে আমি এটা কি টেনে এটাকে আবার বিভিন্ন সাইজে নিতে পারবো। এভাবে এভাবে আমার ডায়মন্ড গ্রাডিয়েন্ট আমি তৈরি করতে পারি। সেম একইভাবে লাইনার গ্রাডিয়েন্টের ক্ষেত্রেও আপনি চাইলে বিভিন্নভাবে লাইনারটাকে নিতে পারেন। এভাবে, অথবা নিচেরটাকে অপাসিটি কমাই দিয়ে হালকা একটি টোন তৈরি করার জন্য আপনি এইভাবে লাইনার গ্রাডিয়েন্ট ইউজ করতে পারেন। এভাবে মূলত আমরা গ্রাডিয়েন্টগুলো ইউজ করতে পারি। সেম একইভাবে আমরা স্ট্রোকও ইউজ করতে পারি। স্ট্রোকের মধ্যেও আমরা গ্রাডিয়েন্ট দিতে পারবো। যেমন দেখতেছেন এখানে, এটাকে আমি যদি একটু ডিপ দেই, রেড, এবং এটাকে এখানে আমার অপাসিটি কমানো, এর জন্য দেখেন আমার এখানে যে আমি স্ট্রোকটা দিছি সেটা উপর থেকে নিচের দিকে মিলাই গেছে। তো মিলাই যাওয়ার জন্য এরকম করে দিতে পারি। এখন দেখবো আমরা কিভাবে একটি ডিজাইন থেকে কালার এনে সেটিকে ফিগমার মধ্যে ইউজ করতে পারি। এখন আমি যদি দেখা যাচ্ছে যে কোনো ডিজাইন দেখতেছি, দেখতে আমার এই কালারটা পছন্দ হলো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটিকে একটি স্ক্রিনশট তুলে নিতে পারি। এরপরে এটিকে আমরা কপি করে ফিগমার মধ্যে পেস্ট করব। এখন আপনি চাচ্ছেন যে এই স্ক্রিনশটের মধ্যে যেভাবে কালারটি ইউজ করছে আপনিও আপনার ডিজাইনের মধ্যে সেমভাবেই কালারটি দিবেন। তো সেক্ষেত্রে প্রথমে আপনি এই স্কোয়ারটিকে সিলেক্ট করবেন, এরপরে ফিলে যাবেন, যার পরে এখানে একটি দেখতেছেন আই ড্রপার, এটিকে সিলেক্ট করবেন। করার পরে আপনি যেখানেই ক্লিক দিবেন, যেমন আমার এই কালারটি লাগবে, আমি ক্লিক দিলাম, আমার এই কালারটি এখানে চলে আসলো। এরপরে আমি আমার টেক্সটের জন্য এই ডার্ক নেভি ব্লুটা নিতে পারি। তো সেম ভাবে আমরা এখানে ক্লিক করব, এখানে অপশনে যে এখানে আই ড্রপারটা সিলেক্ট করে এখান থেকে কালারটা নিব, তাহলে আমার এই যে নেভি ব্লু কালারটা চলে আসলো। পরে আরেকটা কালার নিতে পারি, সেটা হচ্ছে এই ব্লুটা, লাইট ব্লু। সেম ভাবে আমরা এইভাবে কালারটা নিতে পারি। এভাবে নিয়েই আমরা একটি কালার প্যালেট তৈরি করতে পারি এইভাবে। এবং এই কালার প্যালেটটি দিয়ে আমরা আমাদের যে ডিজাইনটি আছে নিজের, সেই ডিজাইনের মধ্যে কালারটি ব্যবহার করতে পারি। অথবা এভাবে যদি না নিতে চান তাহলে আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন কালার হান্ট। এখানে দেখবেন যে বিভিন্ন কালার প্যালেট দেওয়াই থাকে রেডিমেড। আপনি চাইলে এইরকম কালার প্যালেট নিয়ে ইউজ করতে পারবেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। এখানে আপনার পার্সেন্টেজ ভাবেই দেওয়া আছে কালারগুলো, যে একটা ডিজাইনের মধ্যে কতটুকু আপনি ব্লুটা ইউজ করবেন, কতটুকু অরেঞ্জটা ইউজ করবেন, এই অ্যাশ কালারটা কতটুকু ইউজ করবেন, সেভাবেই আপনি এখান থেকে কালারটা চয়েস করে দিতে পারেন। আশা করি আপনারা কালার কিভাবে ইউজ করতে হবে এবং কিভাবে কালার পিক করতে হয় সেটি সম্পর্কে ধারণা পেয়েছেন। ধন্যবাদ।